আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যেহেতু মেট্রিক পরীক্ষা শুরু হয়ে গেছে, যেহেতু আমার ছেলেও পরীক্ষার্থী, তো আমারও যাইতে হবে। তো সকাল সকাল উঠে মাত্রই আমি তো আর্লি উঠতে পারি না, এটা সবাই জানে। 9টা-10টার আগে উঠতে পারি না। তারপর আমি 6টায় অ্যালার্ম দিয়ে রাখছি। অ্যালার্ম বন্ধ করে আরও 1 ঘন্টা ঘুমাইছি। ঘুমের ভিতরে নীরব কেটে কেটে তুলে দিছে। ও আমার আগে উঠে গেছে, ও উঠে রেডি হয়ে গেছে। তারপর আমি জাস্ট উঠছি, ব্রাশ করছি, নাস্তা করছি, তারপরে বের হয়ে গেছি। নিজেকে যে কীভাবে প্রিপেয়ার করবো সে সময়টাও নেই। তবে এর আগে বলে নিই, এখানে কিন্তু আজকে আমার বান্ধবীর জামাই আমাদেরকে ট্রিট দিচ্ছে। এটা হচ্ছে ঝালমুড়ি, তারপরে এর আগে খাওয়াইছিল বাদাম। তারপরে এইখানে আবার খাওয়া দাওয়া শেষে আবার সবাই গল্প করতেছি। আর ওই যে দেখতেছেন বাংলাদেশের নতুন পুলিশ, ওনাদেরকে নিয়ে নাই বলে ওনাদের বয়স এত অল্প আর এত হ্যাংলা পাতলা, ওনাদেরকে দেখলে যে কেউ ভয় পাবে বা রেসপেক্ট করবে ওই জিনিসটা মনে হয় হবে না। কারণ আমাদের কাছে এটা মনে হইতেছে দুই বান্ধবীর কাছে। তো এখানে আবার আসছি আমি শরবত খাইতে, আমার পানি পিপাসা লাগছে। এর আগে অনেকগুলো জায়গায় হাঁটাহাঁটি করছি, ওই পাশের লাইনে হাঁটাহাঁটি করছি। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে যে এক জায়গায় টুলেট দেখে বাসা দেখতে গেছি, যে বাসা কেমন, টাইম পাস জাস্ট এর দেখার জন্য। বাসা পছন্দ হয় নাই, এমনি এমনি গিয়েছি। বান্ধবী আর ওই মেয়েটা দাঁড়ায় ছিল পাশে, আমি একটু ভিতরে ঘুরে টুরে আসতে বাসা পছন্দ হয়েছে। আমি কি না, বাসা পছন্দ হয় না, এমনি গেছি। তারপর ওদিক থেকে এদিকে আস্তে আস্তে হাঁপাই গেছি। তারপর বললাম যে একটু শরবত খাবো। শরবত যদিও পরিবেশটা ভালো লাগে নাই, কিন্তু তারপরও পিপাসা লাগছে, কি আর করার। পরে সবগুলোর দাম জিজ্ঞেস করছি, পরে সস্তা যেটা ওইটা একটা গ্লাস খেয়েছি, দেখি যে স্যাকারিন মিক্স করা। তারপরে আবার আমার বান্ধবীর ছেলেকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু খাবা, লাচ্ছি খাবা? বলে যে হ্যাঁ খাবো। তো ওর লাচ্ছি বানানো দেখে আমারও আবার একটু খাইতে ইচ্ছা করলো, যে অনেক সুন্দর করে অনেক কিছু দিয়ে বানাইতেছে, এটা টেস্ট না জানি কেমন হয়। তো ওনার এই বানানোর স্টাইল দেখে আমি আবার আরেকটা অর্ডার করছি। পরে আবার তাহমিদ যখন ওর আম্মুর একটু টেস্ট করেছে, ওর আম্মু বলতেছে গলা ভারী ভারী হয়ে আসতেছে। তো আমি আবার তাহমিদ থেকে একটুখানি নিয়ে আবার টেস্ট করে দেখলাম, দেখি যে আসলে অতিরিক্ত মিষ্টি, আর মিষ্টি তো ভারী ভালো লাগে না। কলা মিক্স করছে, রুয়াবজা, তারপরে আর অন্যান্য দই টই বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। এটা দিয়ে 5টা করলেও ঠিক হইতো। তো এখন হয়েছে যে বাচ্চাদের বের হয়ে যাওয়ার টাইম, বের হওয়ার আধা ঘন্টা আগে এই অবস্থা। আর মানুষ যখন বেশি ভারী হয়ে গেছে, তখন গরমের মাত্রাটা আরও বেশি বেড়ে গেছে। সবার হাতে দেখবেন একটা একটা করে হাত পাখার মতো কাগজ দিয়ে সবাই বাতাস নিচ্ছে। আমি আবার এদিকে স্কুলের নামটা নিতেছি, যে দেখুক সবাই কোন স্কুলে সেন্টার করছে। আর এই যে এই ভদ্রলোককে কিন্তু আমি এবং আমার বান্ধবী কেউই চিনি না। সে টাইম পাস করার জন্য তার সন্তানের মাথায় উকুন মারতেছে। কেউ যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন। আমি আর আমার বান্ধবী কিন্তু টোটালি চিনি না। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। অনেকক্ষণ আমি দাঁড়াইছিলাম, আর আমার বান্ধবী নিয়ে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে গেছে। ওরা অনেক ভিড়ের কারণে যাওয়ার সময় আমাকে বলে যেতে পারেনি। তো আমি আর আমার ছেলে মোটামুটি মিডল পয়েন্টে বের হয়েছি যেহেতু মাঝখানে কিন্তু আবার আরেকজন বান্ধবী আরেকজন ভাবির সাথে পরিচয় হলো, যখন আমার বাচ্চা নার্সারি কেজিতে পড়তো। তো ওর ক্লাসমেট ছিল, তো ওনার সাথে দেখা হয়ে কিছুক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো। তারপরে হাঁটি হাঁটি পা পা করে মা ছেলে দুইজনে গরমের মধ্যে এদিক দিয়ে ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছে। আর যাওয়ার সময় একটা জিনিস মনে মনে ভাবতেছিলাম, যে জীবনে গন্তব্যে পৌঁছানোর চাইতে গন্তব্যে পৌঁছানোর সময় যে রাস্তাটা, ওইটা কিন্তু অনেক মধুর, অনেক সুন্দর হয়ে থাকে। তো ওই জিনিসটা এনজয় করা উচিত। আমার ছেলে বড় হয়ে কী হবে না হবে সেটা আমি পরে দেখব, কিন্তু এই যে ওর জার্নিটা, এই জার্নিটাতে যে আমি আছি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো ভিডিও এখন শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। আজকে আমি ভয়েস রেকর্ড করে একটুও শান্তি পাচ্ছি না, সবাই আমাকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।